নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে আইটিআই বা পলিটেকনিকে অ্যাডমিশান নিতে চাইছো, এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু আইটিআই বা পলিটেকনিকের ক্ষেত্রে যে প্রথম বর্ষে যেটা রয়েছে ফার্স্ট ফেজের জন্য সেখানে কিন্তু নাম আসেনি। এবং এ বিষয়টা আমি আজ নয়, আমি অনেক দিন ধরেই তোমাদের বলছি। এমনকি আমার দেখো 5-3 মাস আগের ভিডিওও আছে যে কাউন্সিলিংয়ের প্রথম ফেজে খুব অল্প সংখ্যক সিট নিয়ে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া চলে। এবং যেহেতু খুব অল্প সংখ্যক সিট নিয়ে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া চলে, সেহেতু ফার্স্ট ফেজের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হয়, সেখানে কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু সিট পায়। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি সেটাই বলে এসেছি। কিন্তু এর পরবর্তীকালের যে ফেজগুলি রয়েছে, অর্থাৎ সেকেন্ড ফেজ, সেই সেকেন্ড ফেজে কিন্তু অনেক স্টুডেন্ট সিট পাবে। যদি একটা কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60টা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকের ক্ষেত্রে 60টা সিট রয়েছে, বা 40টা সিট রয়েছে আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের ক্ষেত্রে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেই আইটিআই বা পলিটেকনিকের ক্ষেত্রে অর্ধেক সিট বা 30টা মতো সিটে কিন্তু প্রথম ফেজে, বা এর ক্ষেত্রে 20টা সিটে তোমাদের ফার্স্ট ফেজের কাউন্সিলিং প্রক্রিয়া চলে। অর্থাৎ যে পুরোপুরি 60টা সিটই তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এমনটা কিন্তু হয় না। তো কি হয়, যেহেতু কম পরিমাণ সিট তোমার কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেহেতু কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু তোমাদের অ্যালটেড হবে বা পাবে। এটা একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া। পরবর্তীকালে আমরা যখন দেখি যে সেকেন্ড ফেজের যে সিট অ্যালটমেন্ট, সেটাতে মোটামুটি বাকি যে সিটটা রইল প্রায় 20টা মতো সিট, তোমার যদি 60টা সিট হয় 30টা প্রথম ফেজ অ্যালটমেন্টে গেল এবং পরবর্তী অ্যালটমেন্টে 20টা গেল। এবার এই যে 30টা সিট, এর মধ্যে হতে পারে যে 10 জন স্টুডেন্ট অ্যাডমিশান নিল, 20 জন স্টুডেন্ট অ্যাডমিশান নিল না ফার্স্ট ফেজে, সেক্ষেত্রে সেই 20টা সিট এবং পরবর্তী ফেজের যে 20টা সিট, অর্থাৎ 40টা সিট কিন্তু তোমার থাকছে। তার মানে যেখানে ফার্স্ট ফেজে 30টা সিটে তোমাদের কাউন্সিলিং হচ্ছিল, সেটা এখন গিয়ে প্রায় 40টা দাঁড়ালো। তার মানে কি হলো, তার মানে ফার্স্ট ফেজের তুলনায় সেকেন্ড ফেজে স্টুডেন্টদের সিট পাওয়ার যে প্রবাবিলিটি, সম্ভাবনা, সেটা অনেকটা বেড়ে গেল। এই জন্য আমি এতটা দৃঢ় কণ্ঠে তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে বলতে পারছি যে যারা ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট পাওনি, তারা কিন্তু সেকেন্ড ফেজে পেতেই পারো। এবার কোনো স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে ধরো 45,000 বা 48,000, সেক্ষেত্রে তাকে আমি কখনোই বলবো না যে সে সেকেন্ড ফেজে সিট অ্যালটমেন্ট পাবে। কেন বলবো না? কারণ তার জন্য পরবর্তী ফেজ অর্থাৎ থার্ড ফেজের ওয়েট করতেই হবে। কেন বলছি? তার কারণ স্টুডেন্টদের একটা মনোভাবের মধ্যেই চলে এসছে যে ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটি ট্রেডই ভালো, অন্যান্য ট্রেডগুলি ভালো নয়। কে তাদের মাথায় ঢুকিয়েছে এই ব্যাপারটা আমি জানি না। আরও অনেক ট্রেড আছে যেগুলো কিন্তু ইলেকট্রিশিয়ান এবং ফিটারের সমতুল্য ট্রেড বা ভালো ট্রেড। তো এখন তার ফলে কি হচ্ছে, তার ফলে স্টুডেন্টদের যে সেকেন্ড ফেজে স্টুডেন্ট সংখ্যা কিন্তু একটা নির্দিষ্ট ট্রেডের প্রতি ঝুঁকে পড়ছে, এবং তার ফলে এই 45,000 র্যাঙ্ক করা যে স্টুডেন্টটি, তার কিন্তু প্রবাবিলিটি কমে যাচ্ছে এবং তাকে পরবর্তী ফেজ অর্থাৎ থার্ড ফেজের ওয়েট করতে হচ্ছে। এবার এই 6 আগস্ট 2026-এ তোমাদের যে সেকেন্ড ফেজের সিট অ্যালটমেন্ট হবে,
সেখানে কত র্যাঙ্ক পর্যন্ত দাদা স্টুডেন্টরা কলেজ পেতে পারে, এটা তোমাদের প্রশ্ন। তো আমার যেটা মনে হচ্ছে যে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্টে আইটিআইয়ের ক্ষেত্রটা বলছি, প্রায় 15 থেকে 20,000 র্যাঙ্ক করা যে স্টুডেন্টরা আছে, 15 থেকে 20,000 র্যাঙ্ক করা যে স্টুডেন্টরা আছে, সেই স্টুডেন্টদের কাছে কিন্তু চান্স রয়েছে এই দ্বিতীয় ফেজে সিট পাওয়ার। একদম এক্স্যাক্ট নাম্বার তো আমি জানি না বা বলতেও পারি না, সেক্ষেত্রে আমি বলবো যে এর আশেপাশেও যদি তোমাদের র্যাঙ্ক থাকে 22,000 26,000, সে হলেও তোমরা কিন্তু পেতে পারো। কলেজ পাওয়াটা আমি প্রথমেই বলেছিলাম, 1 নম্বর হচ্ছে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, র্যাঙ্ক তো মেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার কিন্তু চয়েস ফিলিং। এই দুটোর যে কোনো একটাতে যদি তুমি পিছিয়ে যাও, সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে তোমার যে মানে কলেজ পাওয়ার যে প্রবাবিলিটি সেটা কমতে থাকে। বর্তমান সময়ে র্যাঙ্কের থেকেও চয়েস ফিলিংকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই জন্য স্মার্ট চয়েস ফিলিং স্ট্র্যাটেজি, চয়েস ফিলিং ডেভেলপমেন্ট, কীভাবে চয়েস ফিলিং করবে, এই নিয়ে আমার মনে হয় না আমার থেকে বেশি ভিডিও এই চ্যানেলে কেউ দিয়েছে রিসেন্ট 2 মাসে। তারপরেও যদি স্টুডেন্টরা চয়েস ফিলিংয়ে কিছু ভুল করে, সেক্ষেত্রে আমার আর কিচ্ছু বলার নেই, ঠিক আছে। তো ফার্স্ট ফেজের একটা সমস্যাই কিন্তু এখন সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে আইটিআইয়ের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু আপগ্রেডেশনের যে ব্যাপারটা, সেই আপগ্রেডেশন কিন্তু দেওয়া হচ্ছে না, অর্থাৎ আপগ্রেডেশন তারা কিন্তু করতে পারছে না। এটা একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হয়েছে, যদিও এখনও অবধি এর সদুত্তর আমি কিছু পাইনি। অনেক স্টুডেন্ট এমনটা মনে করছে যে কলেজে গিয়ে অ্যাডমিশান নেওয়ার পর তাদের কিন্তু যে আপগ্রেডেশনটা সেটা খুলছে, তবে এ বিষয়ে এখনও অবধি পাকাপোক্ত কোনো প্রমাণ আমার কাছে এসে পৌঁছায়নি। তাই আমি বলবো যে সমস্ত স্টুডেন্টরা আজকে অর্থাৎ 3 আগস্ট 2026 তোমরা কলেজ অ্যাডমিশান নেবে, তারা অবশ্যই কিন্তু আমাকে জানাও যে তোমাদের কলেজে কি প্রক্রিয়াটা হলো, ডকুমেন্ট ভেরিফিকেশান কিভাবে হলো, তোমাদের পরবর্তী ধাপ কি করতে বলেছে ইত্যাদি বিষয়গুলো। তো এই জিনিসগুলো যদি তোমরা ডিটেলসে আমাকে জানাও, তাহলে পরবর্তীকালে আমি অন্যান্য স্টুডেন্টদেরও আরও সুবিধা করতে পারব। ঠিক আছে, ধন্যবাদ।